নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে, অনেকে বলেন যে বাজিঘর পাখি নাকি কলোনিতে ভালো ব্রিড করে না, বা বাজিঘর পাখি থেকে কলোনিতে ভালো ব্রিড পাওয়া যায় না। বাজিঘর পাখিকে যদি কলোনিতে পালন করা হয় তাহলে দেখতে পাওয়া যায় পাখিগুলো বেশি মারামারিতে লিপ্ত হয়। তার যে ডিম পাড়ে তার ডিমের মধ্যে বেশি ইনফার্টাইল ডিম তারা পেরে থাকে, ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কোয়ান্টিটি কম। তো এরকম ধরনের নানান ধরনের ইস্যু কিন্তু কলোনিতে বাজিঘর পাখি পালন করলে দেখতে পাওয়া যায়। কিন্তু আজকে আপনাদের সঙ্গে কয়েকটা এমন টিপস শেয়ার করব, সেই টিপসগুলোকে যদি আপনারা পাখি পালন শুরু থেকে ফলো আপ করেন তাহলে কিন্তু আপনার যে এই সমস্ত ইস্যুগুলো আছে, যে পাখি মারামারি করা বা পাখির যে ইনফার্টাইল এগ আসে সেইগুলো না হয় যাতে, তার নিয়েই আপনাদের সঙ্গে আমি কিন্তু পুরো বিষয়টি ক্লিয়ার করব এবং কয়েকটি টিপস আপনাদের কাছে তুলে ধরবো। যারা নতুন করে কলোনিতে পাখি পালন করবেন তাদের জন্য খুব উপকারী ভিডিও। ধরুন আপনার কাছে জায়গা কম, আপনারা সেপারেটভাবে পাখি পালন করতে পারবেন না, সেই জায়গাতেই হয়তো একটু ছোট করে কলোনি করে আপনারা বাজিঘর পাখি পালন করতে চাইছেন, তো তার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বা যারা অনেক দিন ধরে কলোনিতে পাখি পালন করছেন কিন্তু নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আসছেন, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। খাঁচা পাখি নিয়ে এসে পাখি পালনের শুরু থেকে একেবারে পাখির বাচ্চা বড় হওয়া পর্যন্ত আপনারা পাখির কীভাবে টেক কেয়ার করবেন আজকে আপনাদের সঙ্গে বন্ধুরা সেটাই শেয়ার করব। তো ভিডিওটি পুরোটা দেখতে হবে, স্কিপ করা চলবে না। স্কিপ করলে কিন্তু অনেক ভাইটাল জায়গা থেকে আপনি মিস হবেন। আপনারা দেখছেন দে পাখি হাউস, আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সত্যি কথা বলতে কি, বাজিঘর পাখিকে যদি ঠিকঠাকভাবে কলোনিতে পালন করা না হয়, যদি কিছু জিনিসকে লক্ষ্য না রাখা হয়, নানান ধরনের সমস্যা কিন্তু কলোনিতে বাজিঘর পালন করতে গিয়ে দেখতে পাওয়া যায়। প্রথম যেটা হয়, পাখি মারামারি করে। দ্বিতীয় হচ্ছে, পাখি যে ডিম পারে তার ডিমের ফার্টালিটি আসে না, ইনফার্টাইল এগের কোয়ান্টিটি বেশি আসে। কলোনিতে সেপারেট কেজে কিন্তু ভালো একটা ব্রিড পাওয়া যায়। যে কোনো পাখি কিন্তু সেপারেট কেজে ভালো ব্রিড করে, কিন্তু কয়েকটা জিনিসকে প্রথম থেকে আপনাদের যদি মাথায় রেখে কলোনিতে বাজিঘর পাখি পালন করা শুরু করেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার কথা নয়। প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে, আপনি যে কলোনিতে পাখি পালন করবেন তার স্পেসটাকে একটু বড় দিতে হবে। পাখি যেন কমফোর্টেবলি ওড়াউড়ি করতে পারে এরকম জায়গায় আপনাদেরকে রাখতে হবে। যদি আপনারা একটা ঘরকে কলোনি বানান, সেখানেতে হিসাব করে নেবেন, সেই অনুযায়ী কিন্তু পাখি আপনাকে রাখতে হবে। খুব বেশি পাখি রাখবেন না যাতে ঘিঞ্জি হয়ে যায়। পাখি যদি জায়গা না পায়, স্পেস না পায়, এটা গুমট পরিবেশ তৈরি হবে, পাখি উঠতে পারবে না। ওরম জায়গায় কিন্তু পাখি ভালো ব্রিড করে না। কলোনির ক্ষেত্রে এই জিনিসটা প্রথম আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আপনি ধরুন সেপারেটভাবে আলাদা আলাদাভাবে একজোড়া করে বাজিঘর পাখিকে পালন করার আপনার জায়গা নেই, তো আপনি কি করলেন, একেবারে একটা 4 ফুট কি 5 ফুট কি 6 ফুট একটা জায়গাতে বড় করে একটা খাঁচা বানালেন, সেটাকে কলোনি তৈরি করলেন। তো 4 ফুট দৈর্ঘ্য, 2 ফুট প্রস্থ এবং 2 ফুট উচ্চতার এই ধরনের খাঁচাতে আপনারা আরামসে 4 জোড়া পাখি পালন করতে পারবেন। এই 4 জোড়া পাখি ধরেই কিন্তু আমি বিষয়টা পুরোপুরি আপনাদের সঙ্গে ডিসকাস করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 2 নম্বর যেটা, পাখি আপনারা কী ধরনের পাখি নিয়ে আসবেন। দেখুন, প্রথম যেটা হচ্ছে যে পাখি আপনারা যদি অ্যাডাল্ট পাখি নিয়ে আসেন, আপনার বিশ্বস্ত, আপনার পরিচিত, আপনাকে যে ঠকাবে না, স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনাকে যে ঠকাবে না তাদের থেকেই, সেরকম বিডারের থেকেই আপনাকে অ্যাডাল্ট পাখি নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে, অনেক সময় কি হয়, দোকানদার আপনাকে মিথ্যে কথা বলে একেবারে বয়স্ক বুড়ো পাখিকে দিয়ে দেয়। আপনি দেখলেন কি এটা বড় সাইজের অনেকটা বড় পাখি, ভাবলেন যে খুব ভালো পাখি, হেলদি পাখি নিয়ে আসলেন, সেই পাখিটিকে দেখবেন এসে চুপ করে বসে থাকবে, গা ফুলিয়ে বসে থাকবে, নানান ধরনের ওষুধ আপনারা ইউজ করবেন, পাখির মধ্যে কোনো মুভমেন্ট দেখতে পাবেন না, খাবে আর গা ফুলিয়ে বসে থাকবে। তো সেই জন্য অ্যাডাল্ট পাখি যখন নেবেন, এই ধরনের যদি সমস্যায় না পড়তে চান, তাহলে কি করবেন, আপনার কোনো পরিচিত, বিশ্বস্ত, যে আপনাকে ঠকাবে না, সেরকম বিড়ালের কাছ থেকে আপনারা অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন। এবং যদি এই কথা বলে নিয়ে আসা যায় যে কোনো সমস্যা হলে পাখি চেঞ্জ করে দেবে সে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তাহলে কিন্তু আপনারা অ্যাডাল্ট পাখি নিয়ে আসুন, আর না হলে আপনারা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন, যাতে মেল ফিমেল বুঝতে সুবিধা হয়। বাচ্চা পাখি অনেক সময় বুঝতে পারা যায় না, আমরা যারা নতুন পাখি পালন করতে আসছি তারা বুঝতে পারবো না। তো সেই জন্য আপনারা যেটা করবেন, সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবেন। আপনারা 4 জোড়া পাখি নিয়ে আসবেন। খুব জোর হলে আপনারা 1 জোড়া পাখি এক্সট্রা আনতে পারেন, কারণ আপনার 4 জোড়া ভার লাগাবার জায়গা আছে, তো 4 জোড়া আনাই ভালো। তো 1 জোড়া এক্সট্রা আপনি আনতে পারেন, কিন্তু সেটা ব্রিডিং সিজনের সময়তে একটু সমস্যা হতে পারে, সেটা পরের কথা। তো 4 জোড়া জায়গায় 5 জোড়া আপনি আনতে পারেন ওই 4 ফুটের খাঁচাতে রাখার জন্য। তো কারণ এই জন্য বলছি যে 1 জোড়া বেশি আনার, কোনো সময় দেখতে পাওয়া যায় যে কোনো পাখি মারা যায়, পরে সেটিং হওয়ার একটা সমস্যা হয়ে যায়। তো সেমি অ্যাডাল্ট পাখি আনুন আর অ্যাডাল্ট পাখি আনুন, যখন খাঁচায় ছাড়বেন একই দিন আপনাকে ছাড়তে হবে। 4 জোড়া ছাড়ুন আর 5 জোড়া ছাড়ুন,
যখন কলোনিতে পাখিগুলোকে ছাড়বেন একই দিনে ছাড়তে হবে, আর চেষ্টা করতে হবে সেম এজের যেন পাখি হয়। তাহলে কিন্তু এই পাখির মধ্যে মারামারি করার এই প্রবণতাটা কিন্তু অনেকটা কম হবে। পাখিটিকে এনে ছাড়লেন, ছাড়ার পরে যদি দেখতে পাওয়া যায় ওর মধ্যে কোনো মারকুটে পাখি রয়েছে যারা ডিস্টার্ব করে, অনেক ধরনের সমস্যা তৈরি করে, তো সেই পাখিকে আপনাকে যেটা করতে হবে ব্রিডিং সিজনের আগেই চেঞ্জ করে দিতে হবে। হাঁড়ি লাগাবার আগেই কিন্তু সেই পাখিকে চেঞ্জ করে নতুন পাখি এনে দিতে হবে। যখন হাঁড়ি লাগানো হয়ে যাবে তখন কিন্তু নতুন পাখি এনে আর এই কলোনিতে ছাড়া যাবে না। ছাড়লে মারামারির সমস্যা আপনি দেখতে পাবেন। মারামারি এড়ানোর জন্য আরও দুটো টিপস আপনাদেরকে আমি বলে দিই। এক হচ্ছে যখন খাবার দেবেন খাবারের পাত্র 2 থেকে 3টে রাখবেন, বেশি খাবারের পাত্র দেবেন, 2টো জলের পাত্র দেবেন, যাতে পাখির মধ্যে মারামারি কম হয়। কারণ খাদ্য বাসস্থানের জন্যই সকল প্রাণীর মধ্যে কিন্তু মারামারি হয়ে থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা হাঁড়ি কিভাবে লাগাবেন। দেখুন, প্রথমত আপনাদেরকে বলে দিই, আপনার যদি খাঁচায় 4 জোড়া পাখি থাকে, আপনার কলোনি যেটা আপনারা খাঁচাকে কলোনি বানাচ্ছেন, বা আপনার কাছে 4 জোড়া কি 5 জোড়া একটা ছোটো কলোনিতে পাখি থাকে, তো তাহলে আপনাকে 4 জোড়া থাকলে 5টা, 5 জোড়া থাকলে 6টা, অন্তত একটা বেশি আপনাকে হাঁড়ি লাগাতে হবে। যদি না লাগান, যদি একেবারে আপনার 4 জোড়া পাখি আছে 4 জোড়াই আপনার 4টেই হাঁড়ি লাগান, তাহলে কি হবে, পাখির মধ্যে 100% মারামারি হবে। কলোনিতে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে হাঁড়ি লাগাবার নিয়ম হচ্ছে একই দিনে হাঁড়ি লাগাতে হবে, এবং তার সঙ্গে হাঁড়িটাকে একটা লেভেলে লাগাতে হবে। মানে হচ্ছে একটা লেভেলে লাগাতে হবে বলতে একই সারিভাবে লাগাতে হবে। আর একটা জিনিস হচ্ছে আপনার যদি 4 ফুটের খাঁচা হয়, যে কোনোভাবে ডিস্টেন্স বেশি রাখা যায়, মানে একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়ি যদি ডিস্টেন্স বেশি রাখা যাবে, কি করলে যে বেশি রাখা যাবে সেটাকে ভেবে নিয়ে আপনাকে সেইভাবে হাঁড়িটিকে লাগাতে হবে। দরকার হলে ফিতে দিয়ে মেপে নিয়ে আপনাকে হাঁড়ি লাগাতে হবে, যে এই কোণ ওই কোণ ঘুরিয়ে দেখে নেবেন যে কোন জায়গাতে লাগলে একটা হাঁড়ি থেকে আরেকটা হাঁড়ির ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে। তো সেইভাবে হাঁড়ি লাগালে পাখির মধ্যে মারামারি অনেকটা কম হয়। এই যে আপনাকে প্রথম থেকে এই খাঁচা, তারপরে হচ্ছে হাঁড়ি, পাখি নির্বাচন, পাখিকে চেঞ্জ করলে কোন সময় করতে হবে, এই কটা জিনিস যে আমি 3টে যে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট যদি আপনারা ঠিকঠাকভাবে করেন, এই 3টে বিষয়কে যদি মাথায় রেখে ঠিকঠাকভাবে করেন, তাহলে কিন্তু পাখি মারামারির চান্স অনেকটা কম। যদি ঠিকঠাকভাবে না করেন, হ্যাপাজার্লি করেন, একটা ঘিঞ্জি জায়গাতে অনেক পাখি রেখে দেন, তারপরে সেখান থেকে ব্রিড নিতে যান, সেখানেতে কী হবে, পাখিরা নিজেদের মধ্যে মারামারি করবে। যদি আপনার খাবার পাত্র মাত্র ধরুন আপনার কাছে 25 জোড়া পাখি রয়েছে, আপনি মাত্র একটা জায়গাতে খাবার খেতে দেন পাখিকে, তাহলে যে বেশি শক্তিশালী সে বেশি খাবার খাবে এবং অন্যজনকে মারবে। তো এটা স্বাভাবিক বিষয়। সেই জায়গাতে আপনাকে খাবার পাত্র বেশি দিতে হবে, জলের পাত্র বেশি দিতে হবে, হাঁড়িকে বেশি দিতে হবে। যে 3টে যে আমি জিনিস আপনাদেরকে যে তুলে ধরলাম, এইটাকে যদি আপনারা ঠিকঠাকভাবে ফলো আপ করেন, তাহলে 100% আপনার বাহ্যিকর কলোনিতে মারামারি হচ্ছে না। এবার টোটাল জোড়া হাঁড়ি লাগানো হয়ে গেল। তো হাঁড়ি লাগানোর মানেই হচ্ছে আমরা ব্রিডিং সিজনেতে এন্টার করব। তো ব্রিডিং সিজনেতে এন্টার করার সঙ্গে সঙ্গে প্রথম যে জিনিসটা করতে হবে, পাখিকে ডিওয়ার্মিং করা হবে। মানে হচ্ছে পাখির শরীরে যদি কৃমি থাকে তো কৃমিকে আমরা দূর করব। না হলে কী হবে, পাখির শরীরেতে কৃমি থাকলে পাখি সিনা টানায় আক্রান্ত হবে, পাখি খাওয়া দাওয়া কম করে দেবে, পাখি হঠাৎ করে মারা পর্যন্ত যেতে পারে। এবং পাখিকে যদি ব্রিডিং সিজনেতে ভালো মন্দ যে খাবার দেবে, যদি পাখির শরীরে কৃমি থাকে তো পাখি সেটা শরীরে সেই ভালো মন্দ খাবারগুলো অ্যাবজর্ব হবে না, শোষণ হবে না, কৃমি সব খেয়ে নেবে। তো আলটিমেট লাভ কিছু হবে না। তো প্রথম যেটা করতে হবে, আপনাকে কৃমির একটা কোর্স করাতে হবে। কৃমির কোর্স আপনারা অ্যালোপ্যাথি দিয়ে করাতে পারেন, হোমিওপ্যাথি দিয়েও করাতে পারেন। আমার চ্যানেলে 2 রকমেরই ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে যে কৃমির কোর্স করাবার আগে লিভার টনিক দেবেন। যদি অ্যালোপ্যাথিতে করান, কৃমির কোর্স করিয়ে আবার লিভার টনিক দেবেন। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য পাক্কা 14 দিন পরেতে, যেদিনকে কৃমির ওষুধ খাওয়াবেন পাখিকে, তার 14 দিনের মাথায় ফের আরেকদিন কৃমির ওষুধ যদি খাওয়ান, তাহলে কিন্তু পাখির থেকে ভালোভাবে পাখির ডিওয়ার্মিং করা যায়। আপনি যে পদ্ধতিতে করাচ্ছেন সেই পদ্ধতিতেই করাবেন, কিন্তু ডিওয়ার্মিং আপনাকে অবশ্যই করাতে হবে। এরপরের যে স্টেপটি সেটা হচ্ছে পাখিকে ব্রিডিং কোর্স করানো। বাজরিগর পাখি কিন্তু কোয়ান্টিটিতে অনেক বেশি ডিম পারে। তো আপনার কলোনিতে যে পাখিগুলো থাকবে, যেহেতু অনেক কোয়ান্টিটিতে ডিম পারবে, এই কলোনিতে থাকা পাখিগুলোকে প্রথম আপনাকে ব্রিডিং কোর্স যেটা করাতে হবে, ক্যালসিয়াম, তাতে অবশ্যই যেন D3 থাকে, ক্যালসিয়াম, ভিটামিন D3, তার সঙ্গে ভিটামিন মানে মাল্টিভিটামিন প্রোভাইড করতে হবে, এবং প্রোটিন দিতে হবে। প্রোটিন মানে হচ্ছে এগ ফুড। ব্রিডিং সিজন অবশ্যই শীতকালেই হয়, তো সেই সময় প্রোটিন মানে এগ ফুড আপনাকে সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে হবে। কিছু মাল্টিভিটামিন আছে তাতে কিন্তু প্রোটিন থাকে, সেটা যদি পেয়ে যান তো খুব ভালো জিনিস। তার সঙ্গে ভিটামিন ই পাখিদেরকে প্রোভাইড করতে হবে, সেটা আপনারা সপ্তাহে 2 সপ্তাহে 1 দিন বা যেভাবে আপনারা করান সেভাবেই করাবেন।
ইন ডিটেলসে বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তো আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। তো ক্যালসিয়াম অবশ্যই দেবেন, ভিটামিন D3 দেবেন, ভিটামিন দেবেন, প্রোটিন দেবেন, ভিটামিন বি কমপ্লেক্স আপনাদেরকে দিতে হবে। টোটাল যে কোর্সটি, ব্রিডিং কোর্সটি পাখিদের আপনাকে কমপ্লিট করতে হবে। তো পাখির ব্রিডিং কোর্স কমপ্লিট করার পরে তো পাখি দেখবেন এগ লে করবে। তো এগ লেইংয়ের সময় অনেক কিন্তু বন্ধু বলে থাকেন এগ লেইংয়ের সময় পাখিদেরকে কিছু দেওয়া যাবে না। তো আমি বেসিক্যালি সে যেভাবে পাখি পালন করেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছেন, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পাখি যখন এগ লে করবে, এগ লে করা শুরু করবে, অবশ্যই পাখিদেরকে আপনারা ক্যালসিয়াম দেবেন। ক্যালসিয়াম আপনারা 3 দিন দেবেন, তার সঙ্গে আপনারা প্রোভাইড করবেন হচ্ছে মাল্টিভিটামিন 2 দিন মাল্টিভিটামিন দেবেন, আর অবশ্যই পাখিদেরকে 2 দিন বি কমপ্লেক্স দেবেন এই সময় যখন পাখির এগ লেইং পিরিয়ড চলবে। কারণ অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক পাখি ডিম পাড়তে গিয়ে তাদের গোটা শরীর প্যারালাইজড হয়ে যায়, পাখিগুলো মারা যায়। তো অবশ্যই আপনাদেরকে ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এবং ভিটামিন বি কমপ্লেক্স অবশ্যই এই সময় এগ লেইং পিরিয়ডে আপনার পাখিকে দিতে হবে, না হলে আপনার পাখির সমস্যা হবেই হবে। তো এরপরে পাখি যখন ডিম ফুটে বাচ্চা বের হবে তার আগেতে আপনি ধরুন পাখি আজকে ডিম পারলো, তো ডিম ফুটে বাচ্চা বের হওয়া আগে পাখিদেরকে একটা কোর্স করাতে হয়। ডিম ফুটে ধরুন বাচ্চা বের হবে কালকে, তার আগেতে পাখিকে 2-3 দিনের একটা কোর্স করিয়ে নেওয়া যায়। যদি প্রচণ্ড শীত থাকে তাহলে ইচিনেসিয়া মাদার বলে একটা ওষুধ পাওয়া যায় হোমিওপ্যাথি, সেইটার সঙ্গে আপনার রাষ্ট্রক সারটিকে মিক্স করে পাখিদেরকে প্রোভাইড করবেন। 3 দিন যদি প্রোভাইড করেন তাহলে পাখির মাদার্স পাখির শরীরে যে সমস্ত জাম থাকবে, মানে জীবাণু থাকবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। তার 1-2 দিন পরেই আবার বাচ্চাগুলো ফুটবে, যাতে তার পাখির মাদার পাখির শরীর থেকে, মানে মা বাবা পাখির শরীর থেকে যাতে ওই জামগুলো বা জীবাণুগুলো তার বাচ্চার শরীরে না যায়, এইটার জন্য এই কোর্সটা করানো হয়। তো যদি আপনারা বলেন তাহলে এইটা নিয়ে আমি একটা ইন ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। কারণ হচ্ছে অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক পাখির বাচ্চা 1-2 দিনের মাথায় মারা যায়। তার সবথেকে বড় যেটা কারণ হচ্ছে তার মা বাবা পাখির শরীরে যদি কোনো ইনফেকশান থাকে, তো সেইটা যদি পাখির বাচ্চার শরীরে গেলেই পাখির বাচ্চা তো তাদের ইমিউনো পাওয়ার অতটা স্ট্রং হয় না, তো পাখিগুলো বাচ্চাগুলো সার্ভাইভ না করতে পেরে মারা যায়। 18 দিনের পর থেকে যেমন বাজিগর পাখি ডিম ফোটে, তো আপনাকে সেটা হিসাব রাখতে হবে। হিসাব রেখে 14 দিন কি 15 দিনের মাথা থেকে 2 থেকে 3 দিনের একটা কোর্স করিয়ে নিলে বাচ্চা পাখিগুলো জন্মেই যে মারা যায় তার চান্সেসটা অনেকটা কমে যায়। তো ইচিনেসিয়া মাদার এবং তার সঙ্গে রাষ্ট্রক 30 দিয়ে আপনারা একটা কোর্স করিয়ে নিলে কিন্তু এই জিনিসটা হয় না। তারপরে বাচ্চা ফোটার পরেতে প্রথমে একটু প্রোবায়োটিক দিলেন, তারপরে ভিটামিন বি কমপ্লেক্স আর ডাইজেস্টিভ এনজাইমকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। এইভাবে দিতে থাকতে হবে। যখন বাচ্চাগুলোর শরীর থেকে পিন ফেদার বের হবে, তখন মানে অল্প অল্প পিন ফেদার বেরিয়ে আসবে, তখন বাচ্চাগুলোকে একদিন ছাড়া ছাড়া ক্যালসিয়াম দিতে হবে। তার সঙ্গে আপনারা একদিন আধদিন মাল্টিভিটামিন দিতে পারেন, অপশনাল কোনো সমস্যা নেই দিলে। তো আমি যে প্রথম থেকে যে লাস্ট পর্যন্ত যে পদ্ধতির কথাটি বললাম, যে কীভাবে খাঁচা নিয়ে আসবেন, কী সাইজের খাঁচা নেবেন, তার সঙ্গে কী ধরনের পাখি আনবেন, তারপরে হাঁড়ি বা বক্সকে কীভাবে লাগাবেন, এবং পাখি যখন হাঁড়ি বা বক্স লাগাবার পরে পাখির ব্রিডিং সিজনে টেক কেয়ার কীভাবে করবেন, বাচ্চাগুলোকে কীভাবে কেয়ার করবেন। তো কলোনিতে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই পদ্ধতিতে আপনারা পুরো জিনিসটা করেন, তাহলে 100% আপনারা সফল হবেন। আপনার বাচ্চাগুলো মারা যাবে না, মারামারি কম হবে, কলোনিতে যেসব সমস্যা, ইনফার্টাইল এগ আসবে না। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই, সেটা বলা হয়নি, 4 ফুট দৈর্ঘ্য, 2 ফুট উচ্চতা এবং 2 ফুট পোস্তের কোনো খাঁচায় যদি আপনারা 4 জোড়া পাখি পালন করেন, অবশ্যই আপনারা 2খানা ডাল দেবেন। সেই 2টো ডালেতেই আপনার পাখিগুলো যেন বসতে পারে। কারণ হচ্ছে 2টো ডাল দেওয়ার কারণ হচ্ছে যাতে মারামারি কম হয়। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো কলোনিতে যদি এইভাবে আমার যে পদ্ধতিটা বললাম আপনারা যদি অ্যাপ্লাই করেন, 100% আপনার বাচ্চাগুলো ঠিক থাকবে, পাখি থেকে ভালো ব্রিড পাবেন এবং মারামারি কম হবে, পাখির ইনফার্টিলিটি ইস্যু থাকবে না। ইনফার্টিলিটি ইস্যু যদি থাকে তাহলে একটা জিনিস আপনাকে করতে হয়, সেটা হচ্ছে পাখিদেরকে ভিটামিন ই প্রোভাইড করতে হয়, ইবিকন ই বা ইভিয়ন ক্যাপসুল। তো অপশনাল যে কোনো একটাকে আপনারা যদি ইউজ করেন, তাহলে কিন্তু মেল পাখির স্পামের সমস্যা থাকলে সেটা দূর হবে এবং পাখির মধ্যে ফার্টিলিটি চলে আসে। তো সেই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ আমার বলা ভিডিওতে যেভাবে আমি বলেছি সেইভাবে যদি আপনি করেন, তাহলে কিন্তু 100% আপনারা এই বাজিগর পাখি থেকে কলোনিতেও ভালো ব্রিড পাবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওর মধ্যে কোনো যদি ইনফরমেশন থাকে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখবো। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখাবে। ধন্যবাদ।